আজকে আমি আপনাদেরকে দেখাবো কিবোর্ড ছাড়াও আপনি মাউস দিয়ে লিখতে পারবেন। আপনি এখানে একটা প্রশ্ন করবেন, মাউস দিয়ে আবার কিভাবে লেখা হয়? তো দেখুন বন্ধুরা, আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি জানতে পারবেন যে কিবোর্ড না ইউজ করে মাউস দিয়ে কিন্তু সব কিছুই টাইপ করা হয়। তো কিভাবে করতে হয় বা কিভাবে করা যায় ভিডিওটা দেখুন, তাহলে জানতে পারবেন। দেখুন বন্ধুরা, ধরে নিন আপনার কিবোর্ডটা খারাপ হয়ে গেছে। এবার আপনার কিবোর্ড যদি খারাপ হয়ে যায় তাহলে তো আর টাইপ করতে পারবেন না। ওই জায়গাতে আপনি মাউস ইউজ করে টাইপ করতে পারবেন। তো সেটা কিভাবে, বেশি বকবক না করে আমি শুরু করে দিই। তো দেখুন বন্ধুরা, প্রথমত আপনি যে কাজটা করবেন আমি আপনাকে দেখাই। আমি এমএস ওয়ার্ডটা ওপেন করেছি, মাইক্রোসফট ওয়ার্ডটাকে দেখুন আমি ওপেন করে রেখেছি আপনাকে দেখানোর জন্য। তো এবার আমি আপনাকে দেখাই, আমি কিবোর্ডে চলে আসলাম। মাউস দিয়ে টাইপ করার জন্য প্রথমত আপনাকে কিবোর্ড একবার ইউজ করতে হবে। তো দেখুন, তো এইখানে আপনাকে একটা অন স্ক্রিন কিবোর্ড সামনে নিয়ে আসতে হবে। তো সেটা কিভাবে নিয়ে আসতে হয়, আপনি কিবোর্ড থেকে প্রেস করবেন কন্ট্রোল উইন্ডোজ ও, ঠিক আছে? কন্ট্রোল উইন্ডো ও যখন প্রেস করবেন সামনে দেখবেন এরকম একটা কিবোর্ড আপনার চলে আসবে। এবারে এখানে আপনি একটা প্রশ্ন করতে পারেন, আপনি আমাকে বলতে পারেন, আচ্ছা আপনি যে বললেন যে কিবোর্ড ছাড়া মাউস দিয়ে টাইপ করা যাবে, তাহলে অন স্ক্রিন যে কিবোর্ডটা সামনে নিয়ে আসলেন সেটা তো কিবোর্ডেরই সাহায্য লাগলো, তো আপনি কেন এরকম বললেন? তো আমি এবার এখানে আপনাকে বলি, ধরে নিন আপনার কিবোর্ডটা খারাপ হয়ে গেছে, মানে আপনি কাজ করছেন, কাজ করতে করতে আপনার কিবোর্ডটা খারাপ হয়ে গেছে। এবার পাশের কারোর একজনের কিবোর্ড আপনি নিয়ে আসলেন, আপনি 1 মিনিটের জন্য নিয়ে আসলেন, নিয়ে এসে সামান্যত কাজ আপনি আপনার ইউএসবি পোর্টে লাগিয়ে দিলেন কিবোর্ডের জ্যাকটা দিয়ে, সেই কিবোর্ড থেকে কন্ট্রোল উইন্ডো ও প্রেস করলেন আর স্ক্রিনটা চলে আসলো, মানে কিবোর্ডের স্ক্রিনটা আপনার স্ক্রিনে চলে আসলো। বুঝতে পেরেছেন? এবার আপনি ওই কিবোর্ডটাকে ফিরিয়ে দেবেন, দেখবেন স্ক্রিনের অন স্ক্রিন কিবোর্ডটা হয়েই থাকবে। আশা করি বুঝতে পেরেছেন। এবার আপনি বলবেন, আচ্ছা ঠিক আছে, তাহলে কই দেখান দেখি আপনি কিবোর্ড ছাড়াই মাউস দিয়ে টাইপ করুন, কই দেখান আমাকে। আমি আবার আপনাকে দেখাই। দেখুন, আমি যে পেজটা ওপেন করেছি, পেজটা ওপেন হয়ে আছে। এবার আমি এখানে লিখব। তো লেখার জন্য আপনি আপনার মাউস পয়েন্টারটা নিয়ে আসবেন কিবোর্ডের উপরে। এই যে কিবোর্ডটা হয়ে আছে বা অন স্ক্রিন কিবোর্ড যেটা আপনি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কিবোর্ড, ঠিক আছে? এবার আমি কিবোর্ডে হাত না দিয়ে মাউস দিয়ে টাইপ করছি। দেখুন, তো আমি এখানে আমার চ্যানেলের নামটা লিখছি। দেখুন, BA, দেখুন NGLA, দেখুন বাংলা, এই যে বাংলা লেখা হলো। তো আমি কিন্তু কিবোর্ড থেকে লিখিনি, মাউস দিয়ে টাইপ করছি। এবার আমি লিখব টিপস, মানে TIPS, দেখুন টিপস লিখলাম। এবার স্পেস বাটনটি ক্লিক করলাম, এটা হচ্ছে স্পেস, মানে কিবোর্ডের কোথায় কী আছে সেটা আপনারা ভালোভাবে জানেন। যখন অন স্ক্রিন কিবোর্ডটা আপনার সামনে চলে আসবে আপনি দেখলেই বুঝতে পারবেন যে কোথায় কী অপশান। এই যে এখানে ক্লোজের আইকন, মানে ব্যাক আর কি। একটা যদি কোনো কিছু ভুল টাইপ করা হয় এখানে প্রেস করবেন, অটোমেটিক কেটে যাবে। যদি আপনি ইন্টার প্রেস করেন তাহলে নিচের খাপে চলে আসবে, সেটা আপনারা ভালোভাবে জানেন। এটা হচ্ছে শিফট, এটা হচ্ছে ক্যাপস, এটা হচ্ছে ট্যাব, সেটা আপনারা ভালোভাবে জানেন। মানে কিবোর্ডে যেটা দেওয়া আছে অন স্ক্রিন কিবোর্ডে সেম ওরকমই দেওয়া থাকবে। তো আমি লিখলাম বাংলা টিপস। এবার আরেকটা যেটা আছে বেগিনার্স, তাই তো BGINNERS, দেখুন বাংলা টিপস বেগিনার্স, এখানে স্পেস দেওয়া হয়নি, তাহলে এই টিপসের পাশে একবার ক্লিক করলাম, দিয়ে এখান থেকে স্পেস দিলাম। দেখুন বাংলা টিপস বিগিনার, মানে আমার চ্যানেলের নামটা আমি লিখলাম কিবোর্ড ছাড়াই মাউস দিয়ে। তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। আজকে এই শর্টকাটের ছোট্ট ভিডিওটা দেখে যদি আপনার একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে জানাবেন। জানি এই ভিডিওটা অনেকজন উপকার পাবে, এটাও তো জানার প্রয়োজন, তাই না? বাই চান্স যদি কিবোর্ড খারাপ হয়ে যায় তাহলে 1 সেকেন্ডের জন্য একটা ভালো কিবোর্ড নেবেন কোথাও থেকে, দিয়ে এরকমভাবে অন স্ক্রিন কিবোর্ডটা করে নেবেন, দিয়ে টাইপ করবেন। এটা এইভাবেই থাকলে কোনো অসুবিধা নেই, অনেকক্ষণ থাকবে যতক্ষণ না ক্লোজ করবেন। তো ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও এই চ্যানেল থেকে পাওয়ার জন্য। তো আজকের মতো এখান থেকেই আমি ফিনিশ করে দিলাম ভিডিওটা। ভালো থাকবেন সবাই, নিয়মিত ভিডিওগুলো দেখতে থাকবেন। ধন্যবাদ।